ভয়ঙ্কর গরমের জ্বালা পোড়া একটু কমেছে, একটু শান্তি। তবে গরমকাল এখনো অনেকটা বাকি। গরমকালের কথা মাথায় রেখে আমি আজকে প্রেজেন্ট করছি যে রেসিপিটা, সেটা খুব সাধারণ একটা রেসিপি, খুব হালকা রেসিপি। বাঙালিদের ঘরে হামেশাই হয়ে থাকে গরমের দিনে, বিশেষ করে লাউয়ের শুক্তো বা লাউ শুক্তানি। এই রেসিপিটা ঠিক আমি যেভাবে করলাম, এটা প্রত্যেক বাড়িতেই হয়তো হয়ে থাকে, কিন্তু আমি যে প্রসেসে করলাম, যে মাপগুলো দিয়ে করলাম, এইভাবে একবার কাইন্ডলি বানিয়ে দেখবেন, প্রত্যেকের ভালো লাগবে। অসাধারণ এই লাউ শুক্তো। যে জিনিসগুলো লাগছে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। আমি বিউলির ডালের বড়ি নিয়েছি 10-12টা, খুব বেশি দরকার নেই। কালো সর্ষে হাফ চা চামচ। আমি পরে দেখাচ্ছি লাউ কতটা নিয়েছি, সেই অনুযায়ী এগুলো নিয়েছি। মেথি দানা নিয়েছি 1 চা চামচ, আর পোস্ত 2 চা চামচ। পোস্তটা আমি বেটে নেব, পেস্ট করে নেব। আদা 2 ইঞ্চি। এই আদাটা কখনোই বেটে দেবেন না, আমি রিকোয়েস্ট করব। এটা থেতো করে, ক্রাশ করে মটর পেস্টেলে আমি দিলাম। আপনারা চেষ্টা করবেন ক্রাশ করে দেওয়ার। লাউ টোটাল 1 কেজি 250 গ্রাম ছাড়ানোর পরে, খোসা ছাড়িয়ে লাউটা ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, খুব সরু কিন্তু কাটিনি। এবারে এই লাউটা রেডি রেখেছি এবং লাউ অনুযায়ী আমি বাকি মশলাগুলো নিলাম। কড়াই গরম করে সামান্য একটু তেল, সর্ষের তেল 1 চা চামচ দিয়েছি। যেই দেখছেন যে ধোঁয়া বেরোচ্ছে, সাথে সাথে ফ্লেমটাকে লো করে দিতে হবে। ধোঁয়া খুব বেশি বের করবেন না, তাহলে সর্ষের তেলের গুণগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এবারে বড়িগুলো দিয়ে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য একটু যে লালচে হবে, তখন বড়িগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। এটা ভাজলাম আমি মিডিয়াম ফ্লেমে। মিডিয়াম ফ্লেমে না ভাজলে ইমিডিয়েটলি বড়িগুলো তেলটাকে অ্যাবজর্ব করে নেবে। আর হাই ফ্লেমে করবেন না, হাই ফ্লেমে করলে পরে বাইরেটা ফ্রাই হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। এবারে বড়িগুলো তুলে নেওয়ার পরে কড়াই আবার গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি 2 চা চামচ। তেল গরম হলে পরে ফ্লেম লো করে দিয়ে 2টো তেজপাতা দিয়েছি, একটু নাড়লাম, নেড়ে দিয়ে দিচ্ছি কালো সর্ষে। কালো সর্ষের সাথে দিয়ে দিলাম মেথি দানা। এই দুটো একটু সুগন্ধ একটা না পাওয়া পর্যন্ত একটু নাড়বেন, 15-16 সেকেন্ড নাড়তে হবে। তারপরেই দিয়ে দিলাম ক্রাশ করা আদা, থেতো করে রাখা আদা। আবার বলছি, আদা কখনোই মিক্সিতে পেস্ট করে দেবেন না, চেষ্টা করবেন। 40-45 সেকেন্ড আদাটা মেথি এবং সর্ষে তেজপাতার সাথে একটু নাড়তে হবে, যাতে অটোমেটিক্যালি আদার কাঁচা গন্ধটা কমে যাবে, কিন্তু ফ্লেমটা লো রাখবেন। মিডিয়াম বা হাই ফ্লেমে আদা কখনো ফ্রাই করবেন না। এবারে দিয়ে দিলাম সম্পূর্ণ লাউটা, কেটে রাখা যে লাউ 1 কেজি 250 গ্রাম। লাউটা কড়াইতে দেওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে 2-2.5 মিনিট ফোড়নের সাথে, যা ফোড়ন দিয়েছি তার সাথে লাউটাকে একটু ভালো করে মিশিয়ে যেতে হবে। এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। জল এর বেশি কিন্তু কিছুতেই দেবেন না। যদি লাউয়ের কোয়ান্টিটি কম হয়, তাহলে জল এর থেকেও কম দেবেন, কারণ লাউটাকে আমরা খুব বেশি জলের মধ্যে দিয়ে সেদ্ধ করব না, তাহলে পরে কিন্তু রান্নার সময় অসুবিধা হবে। দিয়ে দিচ্ছি নুন 1 চা চামচ। নুনটা দেওয়ার ফলে, নুন আপনারা জানেন, আমি অনেকবার বলেছি, নুন হচ্ছে হাইগ্রোস্কোপিক, লাউয়ের ভেতর থেকে জলটাকে টেনে বার করবে। এবারে নুনটাকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে ফ্লেমটাকে আমি একদম লো করে ঢাকা দিয়ে দিলাম। এই ঢাকা দিয়ে রান্নাটা হবে 20 মিনিটের মতো। ফ্লেম কিন্তু লো থাকবে। 10 মিনিট যখন কুকিং হয়ে যাবে, 10 মিনিট পর আমি ঢাকাটা একবার, লিডটা একবার খুলছি। দেখুন, আমি ঢাকনাটা খুললাম। চেহারাটা দেখে বুঝতে পারছেন প্রচুর জল বেরিয়েছে লাউয়ের ভেতর থেকে, কারণ লাউয়ের ভেতরে যে জলটা থাকে, এটা কিন্তু পুরোটাই আমরা রান্নায় ব্যবহার করব। এটা কিন্তু ভীষণ ভীষণ উপকারী, বিশেষ করে গরমকালে। একটু নেড়ে দিলাম যাতে নিচের দিকে লেগে যাওয়ার কোনো চান্স না থাকে। আবার ঢাকা দিয়ে আরো 10 মিনিট, টোটাল 20 মিনিট আমি রান্নাটা করব।
নেক্সট 10 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। দেখুন খুব সুন্দর মিক্সিংটা হয়েছে, পুরো জিনিসটা একটা হালকা কালার এসছে। আমি কিন্তু কোনো হলুদ বা অন্য কোনো মশলা এর মধ্যে ব্যবহার করিনি, আপনারাও করবেন না। চিনি দিচ্ছি 2 চা চামচ, কারণ যেহেতু এটা একেবারে পিওরলি নিরামিষ রান্না, একটু চিনি দিলে ভালো লাগবে এবং শুক্তোতে একটু চিনি দিলে স্বাদটা ভালো লাগে। ভালো করে মিশিয়ে দিলাম। আমি স্প্যাটুলা দিয়েই চেক করে নিচ্ছি, লাউটা কিন্তু সফট হয়ে গেছে একদম। এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। একটা জিনিস বলে দিই, পোস্ত যখনই মিক্সিতে বাটবেন প্রথমে ড্রাই একটু চয়ন করে নেবেন, ঘুরিয়ে নেবেন, তারপরে অল্প অল্প করে জল অ্যাড করবেন, একবারেই পুরো জলটা দিয়ে দেবেন না। একদম পেস্ট হবে, মিহি পেস্ট, যেন কোনো দানা না থাকে। একটু যে বাটিটার মধ্যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম তাতে সামান্য 1-1.5 চামচ জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম, কারণ পোস্ত খুব কস্টলি, খুবই দামি জিনিস, এক ফোঁটাও নষ্ট করা, অপচয় করার কোনো স্কোপ থাকা উচিত না। নুন মিষ্টি এই পর্যায়ে চেক করে নিচ্ছি, মিষ্টি একদম পারফেক্ট। শুধু নুন আমার মনে হলো আরো 1/2 চা চামচ নুন দিতে হবে, আমি দিয়ে দিলাম, কারণ অনেকটা লাউ আছে, ইকুয়ালি জল আছে। এবারে যে বড়িগুলো ভেজে তুলে রেখেছিলাম তার মধ্যে কয়েকটা 3-4টে বড়ি হাত দিয়ে একটু এরকম ভাবে ভেঙে দিচ্ছি, বাকি বড়িগুলো গোটা থাকবে। বড়িগুলো লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। এই ভেঙে দেওয়ার ফলে খুব সুন্দর লাগবে খেতে, আশা করি বুঝতে পারছেন। মানে বাইটের সাথে বড়ির যে হালকা ফ্লেভারটা সেটা অপূর্বভাবে পাওয়া যাবে, আর কিছু বড়ি অবশ্যই গোটা থাকবে। ভিডিও শুট করতে করতে হঠাৎ করে একটা ইলেকট্রিক্যাল সমস্যা দেখা দিয়েছে, একটু বড় সমস্যা, যার জন্য আমার খানিকটা পোর্শন আমি শুটিং করতে পারিনি। আপনাদের বলে দিচ্ছি, এই পর্যায়ে আমি 1.5 চা চামচ ময়দা আর 1/2 কাপ দুধ একসাথে গুলে একটা ঘোলের মতো বানিয়ে সেটা আমি লাউয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এটা দিলে কি হবে, ময়দাটা একটা বাইন্ডারের কাজ করবে, পুরো জিনিসগুলোকে একটু বাইন্ড করে নেবে, আর দুধ দুটো জিনিস করবে, একটা হচ্ছে স্বাদ ভালো হবে, আর 2 হচ্ছে কালারটা আরো মিল্কি হবে। আমাদের অসাধারণ গরমকালের উপকারী লাউয়ের শুক্তো সম্পূর্ণ তৈরি। এবারে শেষে দিয়ে দিয়েছি 1 চা চামচ ঘি। ফ্লেম অফ। পরিবেশনের জন্য লাউয়ের শুক্তো একদম রেডি। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কিরকম লাগলো। অতি অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন লাউয়ের শুক্তো। আপনাদের সকলের সাবস্ক্রিপশনের অপেক্ষায় থাকলাম। গরমকাল কিন্তু এখনো বাকি, সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, প্রচুর জল খাবেন। শীঘ্রই দেখা হবে সবার সাথে। ধন্যবাদ।